স্কুল ক্লাস 2 এর ছাত্র হিজাবাদা ব্লক থেকে জোরে হাততালি হোক তার জন্য। চলে এসেছে সিলভিয়া মুম্বই একাডেমি হাই সেকেন্ডারি স্কুল বেলবাড়ি ক্লাস 2 এর কৃষ্ণনগর তরুণ স্কুল চিরানিয়া থেকে ক্লাস 1 এ পড়ে সে। স্নেহার জন্য একবার জোরে হাততালি। এরপরে আমরা তিনজন বেস্ট পারফর্মিং বিদ্যালয় পরিদর্শক একবার জোরে করতালি হোক শিক্ষার্থীদের অনুরোধিত হোক তাদের প্রতি শুভেচ্ছা বর্ষণ। শাহবাদপুর হাই স্কুল প্রি বেস্ট স্টুডেন্ট তারপরে মঞ্চে ডেকে নিচ্ছি। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে শ্রী দিলীপ চন্দ্র দাস মহোদয়। তিনি পুরস্কার তুলে নিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। একবার জোরে করতালি হোক, সকলের কাছে করতালি প্রার্থনা করি। এবারে গোমতী ডিস্ট্রিক্ট থেকে শ্রী কল্যাণ ভদ্র। এর পরবর্তীতে প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি খোয়াই ডিস্ট্রিক্ট থেকে শ্রী স্বপন সরকার। এই মুহূর্তে মঞ্চে পুরস্কার তুলে নিচ্ছেন গোমতী ডিস্ট্রিক্ট থেকে শ্রী কল্যাণ ভদ্র মহোদয়। এর পরবর্তীতে মঞ্চে আসছেন খোয়াই ডিস্ট্রিক্ট থেকে শ্রী স্বপন সরকার মহোদয়। এরপরেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি ধলাই ডিস্ট্রিক্ট থেকে শ্রী মধুসূদন দেববর্মা মহোদয়কে। জোরে করতালি প্রার্থনা করব সকলের কাছে। এবারে পুরস্কার তুলে নিচ্ছেন ধলাই ডিস্ট্রিক্ট থেকে শ্রী মধুসূদন দেববর্মা। পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী কণিকা দেববর্মা। এবারে মঞ্চে আসছেন সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী কণিকা দেববর্মা মহোদয়া। মহোদয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং সর্বশেষ এই ক্যাটাগরিতে ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী লিপিকা চক্রবর্তী। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী লিপিকা চক্রবর্তী। সকলের কাছে জোরে করতালি চাইব ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স ডিওদের জন্য। এরপরই আমরা চলে যাচ্ছি অ্যাওয়ার্ড উইনিং ইন্সপেক্টর অফ স্কুলস এই ক্যাটাগরিতে। প্রথমেই খোয়াই ডিস্ট্রিক্ট থেকে তেলিয়ামুড়া ব্লকের অন্তর্ধীন আমরা ডেকে নিচ্ছি শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়কে মঞ্চে। এর পরবর্তীতেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি ওয়েস্ট ডিস্ট্রিক্টের জিরানিয়া ব্লকের শ্রী পঙ্কজ দালাল মহোদয়কে। এই মুহূর্তে পুরস্কার তুলে নিলেন খোয়াই ডিস্ট্রিক্ট থেকে তেলিয়ামুড়া ব্লকের শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়। মঞ্চে আসছেন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জিরানিয়া ব্লক থেকে শ্রী পঙ্কজ দালাল মহোদয়। পরবর্তীতেই আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে বিশালগড় ব্লকের শ্রী প্রদীপ দেববর্মা মহোদয়কে। এরপরেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি ধলাই জেলা থেকে দুর্গা চৌমুহনী ব্লকের শ্রীমতী ছনু রানী দেববর্মা মহোদয়াকে। এই মুহূর্তে পুরস্কার তুলে নিলেন শ্রী প্রদীপ দেববর্মা সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে। এবার মঞ্চে রয়েছেন ধলাই ডিস্ট্রিক্টের দুর্গা চৌমুহনী ব্লক থেকে শ্রীমতী ছনু রানী দেববর্মা মহোদয়া। এরপরেই আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সাউথ ডিস্ট্রিক্টের জুলাইবাড়ি থেকে শ্রী বিকাশ দেবনাথ মহোদয়কে। মহোদয় তুলে নিচ্ছেন পুরস্কার।
এরপরেই আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের চরিলাম ব্লকের থেকে শ্রী উত্তম কুমার দত্তকে মঞ্চে আসার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে রয়েছেন সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে চরিলাম ব্লকের অন্তর্ধীন শ্রী উত্তম কুমার দত্ত মহোদয়। ইনি ইতিমধ্যে পুরস্কার হাতে তুলে নিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এবারে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি ঊনকোটি ডিস্ট্রিক্টের কুমারঘাট ব্লকের শ্রী বিরলা কলই সিং মহোদয়কে। এর পরবর্তীতেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি গোমতী ডিস্ট্রিক্ট থেকে করবুক ব্লকের শ্রী দামোদর ত্রিপুরা মহোদয়কে। এবার মঞ্চে আসছেন গোমতী ডিস্ট্রিক্ট থেকে করবুক ব্লক থেকে শ্রী দামোদর ত্রিপুরা মহোদয়। মহোদয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এবং এই ক্যাটাগরিতে সর্বশেষ পুরস্কার নর্থ ডিস্ট্রিক্ট থেকে কদমতলা ব্লকের শ্রী সুধাংশু। একদম এক্সট্রা অর্ডিনারি খাবার বানিয়েছে আগে গত বছরের থেকে, যেটাতে 1 লিটার পাওয়া যায় না, এরকম আছে। পালং শাক তো নর্মাল, কিন্তু তো নর্মাল না। তুলে নিচ্ছেন। আমরা ইতিমধ্যে পুরস্কার তুলে দিলাম অ্যাওয়ার্ড উইনিং ইন্সপেক্টর অফ স্কুলস এই ক্যাটাগরিতে। আমাদের এর পরবর্তী ক্যাটাগরি নিপুণ কোঅর্ডিনেটরস ফ্রম 8 ডিস্ট্রিক্টস। প্রথমেই নর্থ ডিস্ট্রিক্ট থেকে শ্রী সুবাহু পাল। প্রথমেই আমরা দেখে নিচ্ছি নর্থ ডিস্ট্রিক্ট থেকে শ্রী সুবাহু পাল। নর্থ ডিস্ট্রিক্টের অসামান্য কাজ সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা প্রশংসা করি তাদের এই উদ্যোগের জন্য। করতালির মধ্য দিয়ে আমরা নর্থ ডিস্ট্রিক্টের এই অসামান্য অবদান নিপুণ ত্রিপুরার প্রতীকে আরও একবার কুর্নিশ জানাই। এর পরবর্তীতে ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে শ্রী ভাস্কর ধর এবং শ্রীমতী দেবাদ্রিতা দেব। ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে শ্রী ভাস্কর ধর এবং শ্রীমতী দেবাদ্রিতা দেব আমরা পুরস্কার তুলে দিচ্ছি। এবং এর পরবর্তীতে আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আহ্বান জানাচ্ছি সাউথ ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী দীপা সাহা মহোদয়াকে। এই মুহূর্তে ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী দেবাদ্রিতা দেব হাতে পুরস্কার তুলে নিলেন। মঞ্চে আসছেন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী দীপা সাহা মহোদয়া। এরপরেই প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি গোমতী ডিস্ট্রিক্ট থেকে শ্রী অপু রয়। সকলের কাছে জোরে করতালি প্রার্থনা করব বারংবার। এইবারে মঞ্চে গোমতী ডিস্ট্রিক্ট থেকে শ্রী অপু রয়। প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি খোয়াই ডিস্ট্রিক্টের শ্রী প্রদীপ দেবনাথ মহোদয়কে। পুরস্কার তুলে নিলেন গোমতী ডিস্ট্রিক্ট থেকে শ্রী অপু রয় মহোদয়। এবার মঞ্চে আসছেন খোয়াই ডিস্ট্রিক্ট থেকে শ্রী প্রদীপ দেবনাথ মহোদয়। মহোদয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি ধলাই ডিস্ট্রিক্ট থেকে শ্রী আকাশ দেব। ধলাই ডিস্ট্রিক্টের শ্রী আকাশ দেব এই মুহূর্তে পুরস্কার তুলে নিচ্ছেন হাতে। এরপরেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি সিপাহীজলা ডিস্ট্রিক্টের শ্রী সুব্রত কুমার দাস মহোদয়কে। এবারে সিপাহীজলা ডিস্ট্রিক্টের শ্রী সুব্রত কুমার দাস হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এবং এই ক্যাটাগরিতে নিপুণ কোঅর্ডিনেটর ফ্রম 8 ডিস্ট্রিক্ট থেকে সর্বশেষ পুরস্কার প্রাপক ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে শ্রী দেবব্রত সরকার। মঞ্চে ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে শ্রী দেবব্রত সরকার মহোদয়। মহোদয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস ওয়েস্ট ত্রিপুরা এবং ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের যৌথ উদ্যোগে যে নিপুণ ফেস্টের যে আয়োজন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের গেস্ট অফ অনার শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে। আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন। তাছাড়া আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন শ্রী রাজীব দত্ত, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন। এবং অফ ডায়াস আমার সামনে উপস্থিত আছেন সমস্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ এবং যারা ছাত্রছাত্রীরা, আমার প্রিয় ছোট ছোট যারা ছাত্রছাত্রীরা আছেন এখানে, এবং যারা এই এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক থেকে শুরু করে অন্যান্য যারা কর্মচারীরা আছেন এবং অন্যান্য যারা আদার ডিপার্টমেন্টসের উপস্থিত আছেন এখানে। আর বিশেষ করে যারা গার্জিয়ানস, যারা অভিভাবক অভিভাবিকাগণ এখানে উপস্থিত,
এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকে এই উপস্থিত থাকার জন্য এরকম একটা মহতী অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে একটা ছোট চারা গাছ, তাকে যদি বড় করতে হয় তো তাকে রক্ষণাবেক্ষণের জন্য আমরা অনেক কিছু করতে হয়, জল থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে এভরিথিং দিতে হয়। তো আমাদের যে নেচার থেকে আমাদের সব কিছু শিখতে হয়, নেচারেরই আমরা সব ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা যাই হোক, তো তাদেরকে ঠিকভাবে যে খাদ দেওয়া, তাদেরকে প্রপারলি আগামী দিনের ভবিষ্যৎ যাদেরকে বলি তাদেরকে যে প্রপারলি নারিশমেন্ট করা, মানসিকভাবে শিক্ষার দিক দিয়ে সব কিছু একদম যদি চাপিয়ে দেওয়া যায় কোনো দিনই তার মধ্যে সেই তার ভিতরে যে যে জিনিস নিয়ে সে এসছে, এক একটা ব্যক্তি এক একটা পার্সন তার নিজস্বতা কিন্তু একটা আছে, তার মধ্যে তার থেকে বেরিয়ে আসবে না। তা আমি মনে করি এই যে আমি ডাইরেক্টরেট অফ এডুকেশনকে আমি ধন্যবাদ দেব এবং আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, এলিমেন্টারি এডুকেশনকে ধন্যবাদ দেব, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে এই ধরনের যে একটা আইডিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা একটু আগে দেখলাম যে এই যে নিপুণ যে মিশন সেটা অত্যন্ত প্রয়োজন, 2021-এ সেটা শুরু হয়েছিল। তো এই যে একটা ভাবনা চিন্তা সেটা আমি সত্যিই যেটা আমাদের সময়ে কোনোদিন ভাবতেও পারিনি বা বুঝতেও পারি না। এখানে যারা টিচার্স শিক্ষকরা আছেন তাদের কাছে আমি একটা জিনিসই বলবো যে আমরা যখন আপনারা যখন স্কুলে যাবেন তো আগের থেকে কিন্তু আমরা জানি সবার মধ্যেই একটা প্রেশার থাকে, ফ্যামিলিগত সমস্যা একটা প্রেশার থাকে বিভিন্ন কাজকর্মে। তো অ্যাটলিস্ট ইউ শুড স্মাইল ইন ফ্রন্ট অফ দ্য মানে দিস স্মল চিলড্রেন্স অ্যান্ড অল। এটার মধ্যে কিন্তু ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড এবং যে ফেশিয়াল এক্সপ্রেশন এটাও কিন্তু অ্যাট্রাক্ট করে আমার মনে হয় ছোটো ছোটো ছেলে মেয়েদের। আমি আজকে এখানে যখন স্টলে আমি যাচ্ছিলাম তো আমি বিভিন্ন স্টলে গিয়ে বলছি, আমি এর আগেও এই যে এই ধরনের স্টলে আমি গিয়েছি এর আগেরও, তো আমি বললাম নতুন নতুন কিছু ইনোভেটিভ কিছু আছে কিনা। তো আমি উইথ ডিউ রেসপেক্ট টু হার আমি দেখলাম যে একজন আমাকেই বলতে গিয়ে ওনার যে ফেশিয়াল এক্সপ্রেশন আমার মনে হয় আমার কাছে ঠিক লাগলো না, তো ছোটো ছোটো ছেলে মেয়েদের কী লাগবে। তো এই যে অ্যাটলিস্ট আমি বাড়ির থেকে বা আমার যে কর্মক্ষেত্রে যখন আমি যাব, কারণ আপনাদের এই আজকে নিপুণ যে ত্রিপুরা বা মাননীয় প্রধানমন্ত্রীজির যে নিপুণ মিশন সেটাকে সাফল্য করার আপনারাই কিন্তু কারিগর। কাজে এই জায়গার মধ্যে আপনাদের মানে আগের থেকেই যদি মানে চিন্তা করেন যে আমি যাব এই ধরনের একটা অঙ্কুরোদ্গম একটা বাচ্চা, তাকে আমার মানুষ করতে হবে, বড় করতে হবে, আর জেনারেশন টু জেনারেশন সেটা চলবে। এখানে আমার ছেলে আমার মেয়ে আজকে যারা অনেক গার্জিয়ান আছে তাদের মধ্যে কত একটা আনন্দ আমার মনে হয় যে সেটা আমরা নিজেরও কিন্তু ফিল করি। এখানে বিভিন্ন কালচারাল যে অনুষ্ঠান আমরা দেখলাম এবং নিপুণ ত্রিপুরাকে সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে ওরা পরিবেশন করলো, আমি বিশেষ করে যারা জনজাতি ছোট ছোট ছেলেমেয়েরা, আমি জিজ্ঞেস করছিলাম সেক্রেটারি মহোদয়কে কোথার থেকে, বললো যে রিয়াং পাড়ার থেকে এডিসি এলাকার, সেখান থেকে ওনারা নিয়ে এসছেন। আমি তো এর আগেও হজগের নৃত্য আমরা সবাই দেখি, আমি ভাবলাম যে এই যে বোতলটা নিয়ে এসছে এটা পড়ে না যায়, আমি অদ্ভুত হয়ে গেলাম যে তখন আমি বুঝলাম যারা এত ম্যাচিওর্ড ওয়েতে তারা তাদের পরিবেশন করলো, সেই উল্টিয়ে যে রুমালটা নেওয়া, মানে আমি কি বলবো, আমি এত আপ্লুত যে এর থেকেই এই যে ম্যাচিওর্ড ওয়েতে তারা প্রকাশ মানে পরিবেশন করলো। এবং আমরা যেটা দেখি তো নিশ্চয়ই তারাও সেইভাবে প্র্যাকটিস করে বলে এটা মানে সম্ভব হয়। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। আজকে এই যে নিপুণ অর্থাৎ এটার যদি আমরা ফুল নেম আমরা বলি, কিন্তু যে কোনো ব্যক্তি যারা এই বিষয়ে হয়তো বা চিন্তা করে না, সাধারণ মানুষ নিপুণ বলতে আমি বলবো যে নিপুণের যে ফুল নেম বাদ দিল, নিপুণতার সাথেই আপনারা এই কাজটা করছেন। আমার এই ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি সেটাকে বাদ দিল, যদি আমরা এটা কাকতলীয় বলতে পারেন যে নিপুণ শব্দ যেহেতু এসছে, নিপুণতার সাথে আমরা এই কাজটা করব। আমাদের ভবিষ্যৎকে আমরা আরও ভালোভাবে তাদেরকে যদি আমরা প্ল্যাটফর্ম দিতে পারি তাহলে আমাদেরই লাভ হবে, ইন রিটার্ন কিন্তু আমাদের সমাজেরই লাভ হবে। এবং এখানে আমি আরেকটা জিনিস না বললে নাই হয়, আজকে যারা মা বাবারা এসছেন তাদের তো খুশি, পরিবারের কেউ যদি আসে তারা তো খুশি, কিন্তু আপনি চিন্তা করুন যিনি আজকে মানে যাকে বলে
দাদা দাদু এবং দিদা ওরা যখন আসবে, ঠাকুরদা বা ঠাকুরমা, তাদের মধ্যে আরও কিন্তু আনন্দ মানে ফিল হয় সেই জায়গায় যে, এবং এটা আমি সব জায়গায় বলি, এটা চড়াইবেতি চড়াইবেতি চড়াইবাতি, এটা চলতেই থাকবে ক্রমশ। আজকে যারা এগুলো আমাদের সময় তো এত সুন্দর পরিবেশও ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে করে যেভাবে স্কুল এডুকেশন বা যেভাবে আমাদের ডাইরেক্টরেট অফ এডুকেশন চেষ্টা করছে, আমি বলবো যে এটা আমাদের সময় উপযোগী এবং নিড অফ দ্য আওয়ার, এবং এটা একমাত্র সম্ভব হবে এটাকে সাকসেস যদি করতে হয়। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন সেটা তৈরি করেন, তারই কিন্তু এটার একটা মানে একটা পার্ট অ্যান্ড পার্সেল। এবং এটা আমরা সবাই এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ভেরি ডিফিকাল্ট, কিন্তু ছোটোবেলায় অঙ্ক শেখা, গণিত শেখা বা তার বলার অভ্যেস, তার এই যে দক্ষতা, সংখ্যা, মৌলিক সাক্ষরতা ইত্যাদির যে বিষয়গুলো, এটা কিন্তু খেলার চলে যদি করা যায় সেটাই কিন্তু বাচ্চারা নেবে। মানে যদি আমি মনোটোনাস ওয়েতে আমরা বলতে থাকি, সেটা সম্ভব হয় না। এবং এই কারণেই নিপুণ মিশনটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে ইনোগ্রেশন করেছেন। এবং আমি আশা করি যে এ থেকে যে 3 বছর থেকে 7 বছর বয়সে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 2, এই যে রিডিং পড়া, লেখা এবং মৌলিক স্তরে যে অঙ্ক কষা, ইট ইজ ভেরি হারকুলিয়ান টাস্ক ফর অ্যাডাল্ট অলসো। কাজেই আমরা যারা টিচাররা আছি, আমরা যদি মনে করি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে যে আমি বলছি, ও গ্রহণ করতে পারছে কিনা, এটা কিন্তু আগে বুঝতে হবে। ও গ্রহণ করতে পারছে কিনা, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে যে ফ্যামিলির থেকে এসছে, সে যে পরিবেশ থেকে আসছে, কি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে আসছে, সেই জায়গায় এক একজন কিন্তু এক একভাবে অ্যাকসেপ্টেন্স করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকেও কিন্তু বোঝাতে হবে যে হয়তোবা যারা এই বিষয়টা বুঝতে পারছে না, সময় নিচ্ছে, তাকে আরও বেশি সময় দিতে হবে। আমার খালি ডিউটি করে বাড়ি চলে গেলাম বা আমার কাজ সম্পূর্ণ, সেটা যেন না হয়। তাহলে আলটিমেটলি ইন ফিউচারে আমরা কিন্তু তাদের থেকে আমরা রেজাল্টটা সেটা আমরা পাবো। এবং এখানে যে মিশনে যেটা রাখা হয়েছে 2026-27-এর মধ্যে, এই যে মৌলিক সাক্ষরতা এবং আদার্স ইভেন স্বাস্থ্য বিষয়ে এখন ঢুকানো হয়েছে। এখানেও দেখলাম যে স্টলের মধ্যে প্রচুর ডিফারেন্ট টাইপসের স্বাস্থ্যকর খাদ্য বানানোর অভ্যেস। আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি যে বানিয়েছো সেটা তুমি সব বলতে পারবে কিভাবে বানিয়েছো? তো অ্যাকচুয়ালি ক্যাপ্ট মাম, বোঝা গেল যে সে এখানে আজকে তার প্রেজেন্টেশনের জন্য দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে গ্লাভস টাভস পরে মাস্ক পরে বসে আছে। কিন্তু এখানেও তাকেও যদি ওখান থেকে যদি বলা হয় যে অ্যাটলিস্ট প্রিপারেশনটা কীভাবে হয়েছে, মোটা বেশি না, তাহলে আরও বেশি। এখানে শুধু মুখ্যমন্ত্রী আসবে বা আধিকারিকরা আসবেন বা অন্যান্য বাইরের থেকে আসবে, তাহলে কিন্তু আমাদের যে টার্গেট সেটা কিন্তু কোনো অবস্থায় ফলপ্রসূ হবে না। এইগুলো আমার অবজারভেশন। বাকি নিশ্চয়ই আপনারা আমার থেকে আরও অনেক বেশি, যেমন শিক্ষকতার সাথে যুক্ত, আপনারা অনেক বেশি বুঝবেন। এবং এই যে 2021 সালের 5ই জুলাই এই যে দেশব্যাপী আমাদের নিপুণ মিশন চালু করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে বলেছেন, উনি আহ্বানও করেছেন। আমরা এখানে 2022 আমি মুখ্যমন্ত্রী যখন হই, তারপরেই এডুকেশন ডিপার্টমেন্ট যখন আসে, মোস্ট প্রবলি 18ই নভেম্বর সেটা এই নিপুণ ত্রিপুরা চালু করা হয়। এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের সেক্রেটারি সাহেবের যে নিপুণ ত্রিপুরা মিশনে এখন পর্যন্ত কতটা স্কুল আছে, প্রায় 4200-র উপরে স্কুল এর মধ্যে কাভার আপ করেছেন। আমি আশা করি আগামী দিনে আরও বাড়বে এবং সেই দিশায় আমরা কাজ করি। আমরা যেন শুধু শহরভিত্তিক না হই, আমাদের একদম লাস্ট মাইল অবধি যে স্কুলগুলো আছে, এলিমেন্টারি স্কুলগুলো আছে, সেখানে আমাদের যেতে হবে। এবং সেটা কিন্তু পাঠালেই হবে না, কিন্তু ওই আমি যে চালিকা শক্তি কিন্তু আপনারা আশা করি আমার কথাগুলো হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনারা যদি আরও চেষ্টা করেন, আপনি যদি মনে করি যে না আমি যা আমার ডিউটি আছে ডিউটি করলাম আর বাকি যা হবে দেখা যাবে, সেইভাবে ছাড়লে হবে না। নিজের মনে করে নিজের বাড়ি গড়ে যে আপনার ছেলে মেয়েদের যেভাবে আপনারা দেখেন, সেইভাবে সমস্ত ছেলে মেয়েদের আপনারা দেখবেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদের এখান থেকে যে রিপোর্টিং আমাকে দেওয়া হলো, যে ওয়ার্কশিটের মধ্যে যদি প্রচুর যে প্র্যাকটিস সেটা যদি বেশি করে এবং তার জন্য যে মনিটরিং যে চিন্তাধারা আপনাদের মধ্যে যদি আরও বেশি থাকে,
করার আছে করে আপনি নিজেকে ওখানে দেখেন ওয়ার্কশিট আসলে আরে বাবা এটা কি করা যাবে। নিজে যখন ছোট ছিলাম ওয়ার্কশিট তো একটা বুঝাই প্রবলেম, আমাদের সময় যদিও ছিল না কিন্তু তার একটা অল্টারনেটিভ কিছু ছিল। তো এখন যেহেতু ওয়ার্কশিটের মধ্যে খেলার চলে আরও বেশি, যত বেশি সময় দিয়ে দিয়ে তার থেকে মানে এক্সট্রাক্ট করা এই যে ছোট ছোট ছেলে মেয়েদের, এবং তাহলে অনেকটা বেটার রেজাল্ট আমরা আগামী দিনে আমরা পেতে পারি। এবং আমার মনে হয় সেটা আমাদের করা উচিত, বিভিন্নভাবে বিশ্লেষণ করা, তাতে করে আপনারা চিন্তা করতে পারেন। এখন কিন্তু ওই যে লেকচার ভিত্তিক যে টিচিং সেটা কিন্তু এখন চলে গেছে। লেকচারের ভিত্তিকের থেকে একদম প্র্যাকটিক্যালি কি হচ্ছে, প্র্যাকটিক্যালি কি ফিল করছেন তার উপর ডিপেন্ড করে একটা মানে এরকম একটা এনভায়রনমেন্ট যেটা আনন্দময় যে একটা সমস্যা, এবং কার্য যে বিষয় এবং কার্যক্রম মানে প্র্যাকটিক্যালি সেটা করে দেখালে তাহলে কিন্তু সেটা বাচ্চাদের মধ্যে সেটা আসবে। আজকে আমি জানি সেটা, এর আগেও আমি কয়েকবার এসেছিলাম টিএলএমের যে ইয়েগুলো বিভিন্ন যেসব ওনার টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো মানে সত্যিই অপূর্ব, এত কম পয়সায় টিএলএম। আমার এক এক সময় মনে হয় আমি যখন বিভিন্ন জায়গায় আমি যাই যে জিনিসগুলো আমি আজকে একটু আগেও আমি সেক্রেটারি মহোদয়কে বলেছিলাম এই যে কাজগুলো করেছেন একটা ফরওয়ার্ডিং দিয়ে আপনার কাছে আসবেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পাঠাবো এবং অন্যান্য দপ্তরেও আমি সেটা পাঠাবো। আমি বলেছি আমরা এত কাজ করছি কিন্তু হয়তোবা অন্যান্য প্রদেশও হয়তোবা করছে, আমাদের থেকে ভালোও করছে, কিন্তু কে জানে আমাদের যেহেতু আমাদের দিল্লির থেকে অনেক সময় দেখা যায় শিক্ষা বিভাগ আমাদেরকে সেইভাবে সম্মান করেন, নিশ্চয়ই আমাদের কাজগুলো ভালো হচ্ছে, সেগুলো গোচরে আনা খুব প্রয়োজন। তো আমি বলেছি ওনাকে সেটা তৈরি করার জন্য, এবং আমাদের যে টিএলএমের এত কম খরচে সেটা হওয়াতে, এবং এর জন্য কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে এই ধরনের ম্যাটেরিয়াল কম পয়সায় যে বানানো হচ্ছে এবং শ্রেণী কক্ষের ভিতরে রাখা, একটা কর্নারে রাখা, আমি এখন অবধি কোনো স্কুলে আমি যাইনি সত্যিকারের অর্থে সেগুলো রাখা হয় কিনা, নিশ্চয়ই রাখা হয়। তবে এতে করে কিন্তু পড়ার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু ওইদিকে নজর যাবে, যে বিভিন্নভাবে আলফাবেট জানা, বিভিন্ন তার থেকে যে ওয়ার্ড তৈরি করা, এবং কি সুন্দর আমি দেখলাম আজকে স্টলে, মানে অপূর্ব। এবং এই ধরনের কাজ আমাদের নিশ্চয়ই এটা একটা বেস লাইন এন্ডিং সার্ভে এনসিইআরটি এর জন্য আমাদের বহুশী প্রশংসা আমাদের করেছে। এখানে নিপুণ ত্রিপুরা ফেসবুক গ্রুপ একটা তৈরি করা হয়েছে, মোস্ট প্রবাবলি কাগজপত্রের তো আছে আমি জানি না, সেইটাকে যদি ফেসবুকে যদি সেটা থাকে তাহলে এতে কিন্তু অনেক বেশি যে নতুন নতুন কি করছে সেটা কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকারাও আমার মনে হয় পঠন পাঠনে একটা যে ইনোভেটিভ আইডিয়া সেটা শেয়ার করতে পারেন। আমাদের আজকে এই বছর নিপুণ ভারত যে মিশন সেটা আজকে 4 বছর কিন্তু পূর্ণ হলো, এবং রাজ্যে নিপুণ ত্রিপুরা 3 বছর পূর্ণ হচ্ছে। এবং নিপুণ ফেস্ট যেটা বলা হলো 3 মাস ধরে, অগাস্ট মাস থেকে শুরু হয়েছে, অগাস্ট মাস থেকে এখন সেটা মানে আগরতলার মধ্যে সেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট থেকে সাব ডিভিশনাল লেভেলে থেকে এবং বিভিন্ন ব্লক থেকেও যা আমি যা শুনলাম তারাও এসছেন এখানে। এবং আমার এই যে এফএলএনের উপরে যে জোরটা আমরা দিচ্ছি সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু এর জন্য আমরা প্রশংসা আমরা পেয়েছি। এবং আজকের এই যে অপূর্ব নিপুণ ফেস্ট, যারা এই যে কচিকাঁচা শিশুদের হাতে যে সৃজনশীল যে আমি মনে করি যে রঙিন যে প্রদর্শনী আজকে আমরা সত্যিই আমরা এটা মুগ্ধ হওয়ার মতো, এবং স্বাস্থ্যবিধি নিয়েও আমি যেটা বললাম এটা প্রাণবন্ত উপস্থাপনা ভরে দিয়েছেন এখানে। এবং এখানে এর মাধ্যমে যে শিক্ষা, আমাদের শিক্ষা ছাড়া কোনো অবস্থায় আগামী দিন কোনো কিছু হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমি সবসময় এখানে যখন আসি, যখন এডুকেশন ডিপার্টমেন্টের কথা হয়, সেখানে একটা কথাই বলেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ সেটা একমাত্র সম্ভব হবে শিক্ষা। শিক্ষা না থাকলে আজকে এখানে এত সুন্দরভাবে আমাদের যে জাতি জনজাতি মিলে যে নাচ গান এখানে হলো, এবং বেশিরভাগ যারা আজকে পুরস্কৃত হলো আমাদের জাতি জনজাতি মিলে একটা মিশ্র সংস্কৃতির আমাদের এই রাজ্য, এবং অপূর্ব একটা সুন্দরতা আজকে সারা ত্রিপুরার ভারতবর্ষের মধ্যে কিন্তু আমরা সেটাকে এখন আমরা বলতে পেরেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে অনেকে পুরস্কৃত হয়েছেন। তো কিন্তু যদি শিক্ষা থাকে ছোট ছোট ছেলেদের মধ্যে, অশিক্ষা থাকলে কিন্তু অন্ধকার, তখন যে যেভাবে খুশি বুঝাবে এবং সেই
ছোট বয়স থেকে যদি তার মধ্যে এগুলো ইনস্টিল করা হয় তাহলে পরে দিয়ে কিন্তু তাকে আর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আনা যায় না। আমি আশা করি এই ধরনের প্রোগ্রামে এখানে আজকে যারা প্রতিটা ব্লক থেকে প্রায় 10 জন করে এখানে এসছেন এবং যারা শিশুরা আছেন তাদেরকে আমি যে সম্মাননা দেওয়া হয়েছে খুবই ভালো লাগছিল ওদেরকে, দে ওয়ার ভেরি স্মার্ট। তো 8 জেলার জেলা শিক্ষা আধিকারিকগণ, 8 জন নিপুণ কোঅর্ডিনেটর এবং প্রতিটি জেলার এক একজন যে স্কুল ইন্সপেক্টর, আমি আশা করি যে আগামী দিনেও আপনাদের যে নিষ্ঠা ও যে পরিশ্রম আপনাদেরকে অনেক এই পুরস্কৃত করা হয়েছে যাতে আরও বেশি করে উদ্বুদ্ধ হন। বয়স বাড়লেই আপনি ম্যাচিউর্ড হলে যে অলরেডি আপনি স্যাচুরেটেড পয়েন্টে চলে এসেছেন, আর উদ্বুদ্ধ করবে কি? কিন্তু প্রতিনিয়ত উদ্বুদ্ধ এবং কোঅর্ডিনেশন কথাবার্তা যখন আমরা বলি কোনো বিষয়ে, তো ন্যাচারালি আরও বেশি করে উদ্বুদ্ধ হয়। তার জন্যই আমার মনে হয় যে এই ডিপার্টমেন্ট থেকে এই ধরনের কাজ। আজকে এখানে ফ্রম বার্ডস টু ব্রিলিয়ান্স নিপুণ ত্রিপুরার যে এখানে উন্মোচন করা হলো একটা মনোরম বই, সেটার কথা আমি বললাম মাননীয় সেক্রেটারি মহোদয়কে যে আপনি আমাকে দেবেন, এবং আগামী দিন আমরা মনে হয় এর থেকে আরও বেটার থেকে বেস্ট কি করা যায় সেই চিন্তা ভাবনা আপনারা করবেন। এখানে বিভিন্ন যে ভিডিও আমাদের প্রদর্শন করা হয়েছে এবং এই যে 3 মাসের যে নিরলস পরিশ্রম এবং শিখনের যে অন্বেষণের যে পথ চলা, সব মিলে এটা একটা আজকের দিনটা একটা স্মরণীয় দিন হিসাবে আমার মনে হয় থাকবে। এবং আমরা এর মধ্যেও আপনারা দেখেন যে কতগুলো জিনিস আমরা আমাদের সরকার যে প্রো পিপুল এবং ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যতের শিক্ষার দিকে আমরা যে এটা প্রায়োরিটি সেক্টর হিসেবে আমরা দেখি, কয়েকটা বিষয় আপনাদের সামনে আপনারা সবাই জানেন যে মিশন মুকুল আমরা স্টার্ট করেছি, অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছেলে মেয়েরা আছেন তারা এই যে তাদের জন্য এই মিশন মুকুল আমরা স্টার্ট করেছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আপনারা অলরেডি বলেছেন 29 ছিল আগে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 236 করা হয়েছে এবং তাতে প্রায় 13,500-রও বেশি শিশুরা এর জন্য সুযোগ পেয়েছে। তারা কাভারেজে স্কুটি প্রদান করেছি, ইভেন তাদের লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং আমরা সেটাকে আমরা দিয়েছি। আমার মনে আছে যে যখন মেয়েদের তাদের যে গ্রস এনরোলমেন্ট রেট সেটা কিন্তু অনেক কম দেখা যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে কলেজ লেভেলে তাদেরকে বিভিন্ন যে ফি আছে সেগুলো মানে এন্ট্রি ফি হোক, অ্যাডমিশন ফি হোক, বিভিন্ন ফি সমস্ত আমরা কিন্তু মুকুব করেছি। এতে করে দেখা যায় অনেক যে মানে ওখানে নতুন করে আবার ছাত্রীরা এখন অনেক বেশি সেখানে চলে আসে। যারা দিব্যাঙ্গজনরা যারা আছেন সেখানেও আমরা একটা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। অনেকে আছে যে ইউপিএসসিতে যেতে চায়, আইএস হতে চায়, এখানে মানে আইএফএস হতে চায়, সেখানে আইপিএস হতে চায়, তাদের জন্য আমাদের সরকার একটা প্রকল্প নিয়েছে, সেটা হচ্ছে লক্ষ্য। এতে করে আমরা প্রায় এর মধ্যে 10 জন যারা এর জন্য প্রার্থী তাদেরকে আমরা সাহায্য করেছি। এখন বাইরের থেকে আগে আমরা জানতাম না আমাদের ভবিষ্যৎ কি, কোথায় যেতে হবে। আমাদের সময় এত এখানে মানে কোনো বোর্ডও ছিল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডার আমরা পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছি। এখন ত্রিপুরাতে একটা মানে যেমন আমি বারবার বলি একটা মেডিকেল হাব এখানে তৈরি করতে চাইছি, সেভাবে এডুকেশন হাবও ত্রিপুরাতে কিন্তু এখন তৈরি হচ্ছে। তো সেখানে আজকে দাঁড়িয়ে IIIT আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর সেটা চালু হয়েছে। এখানে NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি চালু হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে। আমাদের যে নরসিংগড়ে যে TIT আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের ড্রোন যে সেন্টার এবং তার যে রিসার্চ সেটা যাতে প্রপারলি হয় তার জন্য আমি তার ইনোগ্রেশন করার সুবাদে এবার NCCর একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে আমি দেখলাম যে এত সুন্দরভাবে ওখানকার ছাত্রছাত্রীরা এই ড্রোন বানিয়েছে এবং বিভিন্ন যে এগ্রিকালচারই হোক বা সার্ভিলেন্সেরই হোক খুব সুন্দর তারা কাজকর্ম করছে। ওনাদেরকেও আমি কিছু বলে এসেছি, কিছু সাজেশন আরও দিয়ে এসেছি, যদি নিশ্চয়ই ওনারা করবেন। শুধু তাই নয়, আমরা অলরেডি আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি TITকে আমরা একটা বিশ্ববিদ্যালয় আমরা করব এবং ত্রিপুরাতে এই প্রথম কিন্তু একটা টেকনিক্যাল কলেজকে আমরা ইউনিভার্সিটি করতে যাচ্ছি। শুধু তাই নয়, আমাদের যে উমেন্স কলেজ আছে সেই উমেন্স কলেজকেও আমরা ইউনিভার্সিটি করতে যাচ্ছি এবং নলচরে একটা অলরেডি মহিলা কলেজ সেখানেও আমরা নতুন করে আমাদের যে ডিসিশন হয়েছে আমাদের ক্যাবিনেটে সেই কাজটাও আমরা করছি। আমাদের
শুধু আমি যেটা বললাম, প্রচুর ত্রিপুরার এখন এত শান্তি শৃঙ্খলা হয়, অনেকগুলো জায়গায় অশান্তি মাঝে মাঝে আসে, সেটা অনেক কারণে হয়। যে শান্তিতে থাকলে কিন্তু আমার নাইভার্স এনভির কথা মনে হয়, যে আপনি সুখে থাকবেন সেটা তো সম্ভব না, এটা ডিস্টার্ব করাটা আমাদের কাজ। কিন্তু এইগুলো করলে লাভ কিচ্ছু হবে না। আমরা সব সময় ওই জায়গায় ইমিডিয়েটলি আমরা কিন্তু অ্যাড্রেস করি, যে কারণে আজকে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে মানুষ সেখানে আসে। কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ইনগুরেশন করেছেন নর্থ ইস্টার্ন জোনের একটা বিজনেস সামিট হয়েছিল, এবং অষ্টলক্ষ্মী নাম দেওয়া হয়েছে। আপনারা জানেন 8টা স্টেট এখনো হয়েছে, সিকিম আগে ছিল না, যুক্ত হওয়ার পরে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে। আমাকে যখন স্টেজ থেকে নামার পর আমার অফিসাররা বা অন্যরা বললেন যে আমাদের স্টলে আপনি আসুন, তো আমি আমাদের ত্রিপুরার যখন স্টলে গেলাম, আমি ঢুকতেই পারছিলাম না, এত লোক, এত ইনভেস্টার। এবং আপনারা শুনে খুশি হবেন, এই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 করোড় শুধু ত্রিপুরার মৌ হয়েছে। তো এই যে বিষয়, এগুলো কিন্তু প্রমাণ, এগুলো কিন্তু আপনার প্রমাণ করা যায় আমরা ঠিকভাবে চলছে না। আমি সব জায়গায় একই কথা বলি যে ত্রিপুরা যে ঠিকভাবে চলছে তার কয়েকটা ক্রাইটেরিয়া বা তার প্যারামিটার, আমরা সাকসেস আমাদের যে স্টোরি সেগুলো সবার মাঝে বলা উচিত। আমাদের এখন জিএসডিপির কথা যদি বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 2nd হাইয়েস্ট, আমরা একটা ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা 2nd হাইয়েস্ট। আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি বলি 2nd হাইয়েস্ট। আমাদের যে নীতি আয়োগ অলরেডি যে আমাদের ডিক্লারেশন দিয়েছে যে ত্রিপুরা ইজ এ ফ্রন্ট রানার স্টেট। তো এগুলো জন্যই মানুষ কিন্তু এখানে আজকে 3টা মেডিকেল কলেজ হয়েছে, এনআইটি আছে, আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এগ্রিকালচার কলেজ হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ এখানে আছে, এবং বিভিন্ন যেসব আমাদের যে জিএনএম এএনএম প্রচুর মানে ইনস্টিটিউশন এখন হচ্ছে, বাইরের থেকেও ইন পাইপলাইন আমাদের কাছে তারা আবেদন করেছে। আমাদের ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি চালু হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমাদের আছে, আরিয়াভাট ন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, ইকপা ইউনিভার্সিটি। আমি বারবার যারা এখন আসে তাদেরকে আমি বলি, আগরতলা কেন্দ্রিক আপনারা আসবেন না, দূরে দূরে যদি আমরা পুরো ত্রিপুরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে শুধু আগরতলার দিকে না আসার জন্য। দেখুন, আমি গতকালই আমি গেছিলাম একটা প্রোগ্রামে উদয়পুরে, সেখানে কি ছিল, আমাদের যে নাটকের যে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী যে নাটক প্রতিযোগিতা, সেটা আমি ওনাদেরকে বললাম, আমরা ডিসিশন নিলাম যে শুধু আগরতলার মধ্যে রবীন্দ্র ভবনে বসে যদি আমরা করি তাহলে কিন্তু লাভ হবে না। তো সমস্ত ডিস্ট্রিক্টে যাতে হয়, যাত্রা আমরা নতুনভাবে যাত্রাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছি। গত বছর ধর্মনগরে করেছি, এবার আমরা সেটা করেছি উদয়পুরে নাটক যে প্রতিযোগিতা। তো এই যে চিন্তা ভাবনা, ডিসেন্ট্রালাইজেশন অফ এভরিথিং, সেটা যদি করি তবেই সার্বিক যে উন্নয়ন সেটা সম্ভব হবে। আজকে এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমার খুবই ভালো লাগছে, এবং আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আবার সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, এবং আগামী দিন আমাদের পথ চলা যেন আরও সুন্দর হয়, মসৃণ হয়, এবং তার যে বীজ যারা আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, অঙ্কুর, তাদেরকে আমরা ভালো করে দেখে রাখবো। আমাদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয়, ত্রিপুরা রাজ্য এক রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হয়, এক ভারত শ্রেষ্ঠ ভারত হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে আমাদের বিকশিত ভারত 2047 যেটা আমাদের টার্গেট দিয়েছে, আমরাও সেভাবে বিকশিত ত্রিপুরার যে 2047 তারও কিন্তু আমরা গাইডলাইন পাঠিয়ে দিয়েছি, এবং উই আর ইন দ্য ফিফথ পজিশন এমাং অল দ্য স্টেটস অফ ইন্ডিয়া। তো এইভাবে আমরা কাজ করে যাচ্ছি, এবং আপনাদের সহযোগিতা কামনা করি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। বেশি শিশুরা এর জন্য সুযোগ পেয়েছে, তারা কাভারেজে এসছে। যারা প্রথম থেকে অষ্টম শ্রেণী যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য আমরা সহর্ষ একটা কার্যক্রম, আমরা আনন্দদায়ক শিক্ষা শুরু করছি। সহর্ষের এই ধরনের চিন্তা ভাবনা আমরা কোনোদিন ভাবতেই পারিনি, যে এক একজন বাচ্চা, এক একজন শিশু, অনেক সময় দেখা যায় তার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু বিভিন্ন কারণে সে কিন্তু ক্লাসের মধ্যে বলতে পারে না বা বলতে চায় না। এই যে বিষয়, এক একজন মানে গড হ্যাজ গিফটেড দেম উইথ সাম পারপাস। আমরা তাদের থেকে যে মানে এক্সট্রাক্ট করার যে বিষয়টা এই সহজ কার্যক্রমের মাধ্যমে সেটা আমরা দেখতে পারি। তার বলার অভ্যেস, তার চিন্তাধারার যে সে যেটা ভাবছে সেটাকেও নিয়েও আমরা আগামী দিনে সামনের দিকে যেতে পারি, এবং সেই কাজগুলো আমি দেখছি এই কার্যক্রমগুলো খুবই আনন্দদায়ক।
পিএম পোষণের যে প্রকল্প আমরা জানি যে 100% অটোমেটেড মনিটরিং সিস্টেম আমরা চালু করেছি। আমরা সবাই জানেন যে 125টা আমরা বিদ্যালয়, যেটা বিদ্যালয়কে সিবিএসসি অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুল আমরা করেছি। প্রথমে খুব হইচই হয়েছে, রেজাল্ট ভালো না। যে কোনো জিনিস প্রথমে শুরু করলে একটু সমস্যা হয়, কিন্তু গত বছরের রেজাল্ট আমরা দেখেছি খুবই ভালো। 100% 86-87% এবং 100% পাস করেছে, এরকমও হয়েছে। তো আমরা আমাদের এই যে ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করছে এবং আপনাদের মাধ্যমেই আমরা কিন্তু সেটা আগামী দিন আমরা সেই কাজটা করছি। আমাদের যে ন্যাশনাল যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি, সেই শিক্ষার মেইন যে মূল লক্ষ্য সেটা হচ্ছে ইকুইটি উইথ এক্সেলেন্স, অর্থাৎ মেধাবী যারা আছেন তাদেরকে সামনের দিকে তুলে ধরা এবং আর্থিক বা সামাজিক সীমাবদ্ধতায় অনেকে থাকে, তারা যেন কোনো অবস্থায় পিছিয়ে না যায় তার জন্য আপনারা দেখেছেন যে কিছু গত যে বাজেট হয়েছে সেই বাজেটের এবং তার আগের বাজেটেও আমরা যে CM7 একটা প্রকল্প আমরা নিয়েছি, অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার এডুকেশন। এবং সেটা কেন করেছি, যাতে অনেকে আছে আর্থিক কারণে কিন্তু অনেকে সামনের দিকে যে আসতে পারে না, পড়াশোনায় অসুবিধা হয়। এর জন্য 23শে সেপ্টেম্বর 2024 আমরা প্রথমবার CM7-এর সূচনা করেছিলাম এবং এতে করে যারা অর্থের অভাবে যাতে মেধা যাতে হারিয়ে না যায় সেটাকে আমরা সামনে রেখে আমরা এই প্রকল্প সূচনা করেছি। এর মধ্যে অনেককে আমরা সেই আর্থিকভাবে আমরা ওয়ান টাইম যে আর্থিকভাবে আমরা সাহায্য করেছি। আগামী দিনেও আমরা আরও নতুন বিষয় আমরা আনব। আজকে এখানে যে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমে আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস অবশ্যই আমরা রাখব, যে এই বিদ্যালয় যে তার যে মানে গুণগত, আমরা বলি যে গুণগত শিক্ষা প্রদান কোয়ালিটি এডুকেশন, এইগুলো যখন টোটাল হবে এবং গতানুগতিকভাবে কিন্তু মানে আমরা মনে হয় যে এই সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে গিয়েও আমরা কিন্তু এই ধরনের ইনোভেটিভ আইডিয়া যদি আমরা নেই তাহলে গিয়ে এটা মানে যে গুণগত যেটা বলি আমরা সেটা কিন্তু সম্ভব হবে। সুপার 30 প্রকল্প আমরা শুরু করেছি, সেটাও আপনারা অবশ্যই এর মধ্যে অনেকবার এই কথাগুলো আমরা বলি। এই সুপার 30-তে আমরা এর মধ্যে 8 জন ছাত্রছাত্রী IIT পেয়েছে, 12 জন MBBS পেয়েছে, 13 জন NIT-তে ভর্তির সুযোগ লাভ করেছে। এবং আমরা সবসময় বলি যে যারা আমাদের মেয়েরা আছেন তাদেরকে সামনের দিকে আরও আমরা নারী শক্তিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। পপুলেশনের 50% এই নারী মহিলা, তাদের প্রতি এতদিন ধরে আমরা দেখেছি একটা অবহেলার একটা অবস্থা। বারবার আমাদের সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বারবার বলা হয়েছে যে যতদিন ধরে নারী শক্তিকে শক্তিশালী না করা যাবে কোনো দিন আমাদের সমাজ শক্তিশালী হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে নবম 9th ক্লাসে যারা পড়ে মেয়েরা তাদেরকে আমরা বিনামূল্যে বাইসাইকেল আমরা দিয়েছি। এখন পর্যন্ত প্রায় 1,22,000-এর উপরে আমরা সেই সাইকেল বিনামূল্যে আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, এর মধ্যে 703 জন শিক্ষার্থীকে আমরা আইপ্যাড দিয়েছি এবং ট্যাবও আমরা দিয়েছি এই সরকার আসার পর। আমরা 84টি যে বিদ্যালয় আছে তাকে আমরা সেটাকে ট্রান্সফর্ম করেছি PMশ্রী প্রকল্পে, কারণ PMশ্রী প্রকল্পে আসলে অনেক সুযোগ সুবিধা আসে, তার ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি অনেক, সেই কারণে আমরা সেটা করেছি। আগামী দিনে আরও বাড়বে। বিভিন্ন যে আমরা কোভিডের সময়ে অনেক অসুবিধা হচ্ছিল যে কীভাবে পড়াশোনা করবে ছেলে মেয়েরা, তো তার জন্য আমরা বন্দে ত্রিপুরা যে চ্যানেল সেটাও আমরা কিন্তু শুরু করেছিলাম, এখনও আছে। আমি নিজেও গিয়েছিলাম, স্টুডিও আমি দেখেছি, সেই স্টুডিওগুলোর মধ্যে কোন কোন টিচার আসে আমি দেখেছি, কিন্তু সবসময় সম্ভব হয় না সব জায়গায় মনিটরিং করা, কিন্তু আমি খবর নেই আরও ভালো যাতে স্টুডিও বানা যায় সেইভাবে আমরা চেষ্টা করছি, আরও অ্যাট্রাকটিভ যেন হয়। বন্দে ত্রিপুরা যেন সেখানেই সীমাবদ্ধ না থাকে একটা কক্ষের মধ্যে, সেটা যেন ঘরে ঘরে পৌঁছয়, সেই ব্যবস্থাটা করার জন্য আমি অলরেডি ডিরেকশন আমি দিয়েছি। যারা 9th ক্লাসে পড়ে, আমরা জানি যে বিজ্ঞান একটা বিরাট, উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স ডিসিপ্লিন, বিজ্ঞান যদি মনস্কতা বেশি বাড়ে তাহলে কিন্তু আমাদের রাজ্যের জন্য ভালো হয়, আমাদের দেশের জন্য ভালো হয়। এর জন্য 2020-তে ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমরা বিগত 5 বছরে এখন পড়াবেটাকে টিচার যদি না থাকে, আপনারা জানেন যে বিগত দিনে এতগুলো টিচার কিভাবে ওদের চাকরি গেল এবং যাদের কারণে চাকরি গেল এবং
মানে চাকরি পেয়েছে সবই আমাদের জানা। এখন দুজনেই একসাথে একজনের হাত মিলিয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এগুলো পলিটিক্যাল টক, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক আউট হিয়ার। এখানে বিগত 5 বছরে 5215 জন শিক্ষক আমরা এবং 115 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। একটা স্কুল থাকবে, স্কুলের লাইব্রেরি যদি না থাকে, এখন শুধু লাইব্রেরি খালি বই না, সেখানে আমাদের নেটের মাধ্যমে পুরো দুনিয়াতে এবং নতুন নতুন বইগুলো কিন্তু জানতে পারি। এবং যারা লাইব্রেরিয়ান আছে তারাও কিন্তু শেখায় কিভাবে তার কম্পিউটারটা চালাতে হবে, কিভাবে। তো তার জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। তো এর জন্য আমরা লাইব্রেরিয়ানও শিক্ষিকা নিয়েছি, পাশাপাশি লাইব্রেরিয়ানও নিয়োগ করেছি। যারা আবার স্কুলটা চালাবে কে, সেখানে আমাদের এলডিসি লাগবে, সেখানে মাল্টিটাস্কিং স্টাফ লাগবে। 567 জন প্রার্থীকে আমরা এর মধ্যে রিক্রুটমেন্ট আমরা দিয়েছি। আর তাছাড়া ডাইন ইন হার্নেসে তো আমরা দিচ্ছি। আর সবচেয়ে বড় গৌরবের বিষয়, এগুলো বারবার এই কারণে বলতে হয়, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। ভগবানই আমাদের মস্তিষ্কে অনেক জিনিস বলে যে ভুলে গেলেই ভালো, আদারওয়াইজ নতুন জিনিস আসবে। কিন্তু ভুলে গেলে চলবে না, কিছু বিশেষ বিশেষ বিষয় সেগুলো আমাদের সবসময় বলতে বলতে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ত্রিপুরা একমাত্র মানে থার্ড স্টেট যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গত 23শে জুন 2025 আমি নিজেও এখানে ছিলাম, সেটা ঘোষণা হয়েছে। এবং এই পূর্ণ স্বাক্ষর যে মিজোরাম এবং গোয়ার পরে আমরা কিন্তু লোক সংখ্যার হিসাবে যদি দেখেন আপনারা, ত্রিপুরা কিন্তু অনেক বেশি লোক সংখ্যা। এখানে সাক্ষরতা বলতে শুধু স্বাক্ষর করা না, অনেক সেখানে ক্রাইটেরিয়া রাখা হয়েছে। 95 ইউনেস্কোর যে তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তারা যে প্যারামিটার দিয়েছে, 95% যদি এই বিষয়গুলো যদি তারা ফুলফিল করতে, তবেই তাদেরকে পূর্ণ সাক্ষরতা হিসাবে রাজ্য হিসাবে ঘোষণা দেবে। আমাদের এখানে 95% 6% হয়ে গেছে এখানে। তো এইভাবে আমরা কিন্তু আজকে খুশি যে এত সুন্দরভাবে আমাদের সরকার আপনাদের মাধ্যমে জনসাধারণের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরও 3টা ডিগ্রি কলেজের মধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটা তো অলরেডি আমরা চালু করে দিয়েছি, কাকরাবন কলেজটি, আমবাসা, কাকরাবন এবং করবুকে। আমরা এই কাকরাবন কলেজটি এই বছর 2025-26 থেকে তার শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। এবং আপনারা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায়, যেটা আমি বললাম স্ট্রেংথেনিং অফ দ্য দিস গার্লস স্টুডেন্টস ও নারী শক্তি, সেখানে আমরা যারা সিবিএসই পাশ করেছে, আমাদের যে 125টা যে স্কুল আছে, বিদ্যাজ্যোতি স্কুল, এবং প্রথমে আমরা 100টা করেছিলাম, এবং টিবিএসসি, সেখানে 140 জন মেধাবী ছাত্রীদের আমি নিজেই ছিলাম সেই প্রোগ্রামে, 140 বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। ইভেন তাদের লাইসেন্স